নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে আপনি প্যান কার্ড সংশোধন করবেন, অর্থাৎ ইউটিআই পোর্টাল থেকে কিভাবে আপনি প্যান কার্ড সংশোধন করবেন সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। সংশোধনটা কি, শুধুমাত্র আমরা কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করব, অর্থাৎ শুধুমাত্র জন্ম তারিখ কিন্তু আমরা সংশোধন করব, পুরোটাই কিন্তু সংশোধন করব। জন্ম তারিখ যেটা প্যান কার্ডে আছে সেটা কিন্তু ভুল আছে, আধার কার্ডে অন্যরকম আছে। এবার আধার কার্ডে যেটা আছে সেটাই কিন্তু আমরা প্যান কার্ডে করতে চাইছি। তো কিভাবে করব, কিভাবে ফর্মটা ফিল আপ করবো, সম্পূর্ণ তথ্যটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন, এবং যদি আপনি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তাহলে অতি অবশ্যই আপনি টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। নিয়ে ওখানে আপনি ইন্টারনেট জোন লিখে সার্চ করতে পারেন, করলে কিন্তু আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি অ্যাড হতে পারেন, অথবা সরাসরি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি জয়েন্ট হতে পারবেন। ঠিক আছে, চলুন ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ কারেকশান সিএসএফ যেটা লেখা আছে এখানে কিন্তু ক্লিক করবেন। করার পর প্যান অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, করলে কিন্তু আপনার রিকোয়েস্ট ফর চেঞ্জেস কারেকশান ইন প্যান ডেটা সিএসএফ এখানে কিন্তু ক্লিক করতে হবে। আপনি এখানে মাউসটা নিয়ে যাবেন, অটোমেটিক কিন্তু অপশানগুলো খুলে যাবে, আপনাকে এখানে ক্লিক করার দরকার নেই। ঠিক আছে, আপনি এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন নতুন কিন্তু একটা পেজ খুলবে। এই পেজটাই কিন্তু আপনাকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবে, এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে ফিজিক্যাল মোড যেটা আছে সেটাই থাকবে, এটাকে কিছু করার দরকার নেই। এখানে আপনি যে প্যান কার্ডটা সংশোধন বা কারেকশন করতে চাইছেন সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর বাইরে একটা ক্লিক করবেন, করলে কিন্তু আপনার ফের আবার রিএন্টার করতে বলবে। প্যান নাম্বারটা রিএন্টার করে নেবেন, নেওয়ার পর এখান থেকে বোথ সিলেক্ট করবেন। বোথ সিলেক্ট করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে প্যান নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করে দিয়ে দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করে দিয়েছি। সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন রেফারেন্স নাম্বার একটা দেবে, এটাকে ওকে করবেন। করার পর এখান থেকে আপনারা যে ডিটেলসটা আছে সেগুলো সবটাই কিন্তু পুরোপুরিভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু ফার্স্ট এখানে যে ব্যক্তির প্যান কার্ডটা করছেন বা কারেকশন করছেন সেই ব্যক্তির নামটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে লাস্ট এখানে টাইটেলটা সিলেক্ট করবেন, করার পর লাস্ট নেম দেবেন, ফার্স্ট নেম দেবেন, এবং এখানে ফিল আপ করার পর এখানে কিন্তু নেম এখানে অটোমেটিক এটাকে নিয়ে নেবে। এখানে আপনি কিছু করবেন না, যেটা নিয়ে নেবে সেটা অটোমেটিক নিয়ে নেবে, এখানে কিছু করবেন না। করার পর এখানে প্যারেন্ট ডিটেলস এখানে বাবার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে মাদার নেম দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এবং এখান থেকে আপনি প্যান কার্ডে কার নাম রাখতে চান সেটা এখান থেকে ফাদার্স নেম সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি ডেট অফ বার্থটা দিয়ে নেবেন, এবং সঠিকটাই ডেট অফ বার্থ দেবেন, যেটা আপনি দিতে চাইছেন ভুলটা কিন্তু দেবেন না। সঠিক যেটা আছে সেটাই সঠিক ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু এখানে যে বক্স দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, এই বক্সে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জেন্ডার যেটা আছে সেটা থাকবে, স্টেট যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর ফের আবার রিএন্টার আধার নাম্বার করবেন, করে এখানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে সঠিকটাই বসিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে কিন্তু এটাই কিন্তু, আর বেশি কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে না। ঠিক আছে, যেটা আপনার এখানে আছে শুধু না নিজের নাম, বাবার নাম এবং জন্ম তারিখ যেটা আপনি আছে এখানে সেটাই ফিল আপ করে দেবেন। এবার এখান থেকে কিন্তু আপনার শুধুমাত্র ডেট অফ বার্থ কারেকশন করব, সেই জন্য এখানে কিন্তু আমার সঠিক ডেট অফ বার্থটা দেবো, এবং এখানে বক্সে টিক দেবো। অন্যগুলো এখানে পাশে যে বক্স আছে বক্সগুলি কিন্তু কোনোটাই টিক দেবেন না। এই বক্সগুলোর পাশে টিক দেওয়া মানেই হচ্ছে এটা আমি কারেকশন করতে চাই, সেটাকে মেনশন করা হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমরা শুধুমাত্র ডেট অফ বার্থটা কারেকশন করতে চাই, সেই জন্য এখানে শুধুমাত্র আমরা এখানেই টিকটা দিয়েছি। আমরা এই ডেট অফ বার্থটাকেই মেনশন করেছি যে এটাই আমরা শুধু কারেকশন করতে চাই, আর যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কারেকশন করতে চাই না। সেই জন্য আমরা কিন্তু এখানে আর কোনো কিছু টিক দিলাম না, যেটা আছে ফটাফট শুধু ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো ফিল আপ করে নিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা এখানে সঠিক যে নামগুলো দেবেন সেই নামগুলো দিলে কিন্তু এখানে দেখবেন এই বক্সগুলো কিন্তু এই নিচে নিচে যে নামগুলো দিচ্ছেন নামগুলোর নিচে কিন্তু একটা করে দাগ আছে, এই দাগগুলো কিন্তু সবুজ হবে। ঠিক আছে, হালকা কিন্তু সবুজ হবে। যখন আপনি ভুল দেবেন তখন কিন্তু এটা রেড হয়ে যাবে।
এবং আপনি যদি যেটা কারেকশন করতে চাইছেন সেই কারেকশনটা সঠিকটা দিয়ে নেবেন, দিয়ে এখানে বক্সে টিক দেবেন, দিলে এখানে রেড হলেও কোনো রকম কোনো সমস্যা নেই। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থটা যেটা আমরা সঠিক আছে আধার কার্ডে, যেটা আমরা কারেকশন করতে চাইছি সেটাই কিন্তু সঠিকটাই এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু রেড হয়ে গেছে। যেহেতু প্যান কার্ডে কিন্তু এই ডেট অফ বার্থটা নেই, সেই জন্য এখানে কিন্তু আমাদেরকে রেড দিয়ে দিয়েছে। সেইজন্য এখান থেকে আমরা বক্সে কিন্তু টিক দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমরা কারেকশন করতে চাই। ঠিক আছে? তো সবকিছু ভাবে ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পর আমরা নেক্সট স্টেপে ক্লিক করছি। নেক্সট স্টেপে ক্লিক করলাম। করার পর এখানে ডকুমেন্ট ডিটেইলসে কি করতে হবে? ডকুমেন্ট ডিটেইলসে এখানে প্রত্যেকটা আধার যেটা আছে সেটাই থাকবে। আপনারা ডেট অফ বার্থ কারেকশন শুধু আধার কার্ড দিয়েই করতে পারবেন। কোনো রকম কোনো আলাদা কোনো প্রুফ লাগবে না। ঠিক আছে? এবার এখান থেকে আপনার প্যান প্রুফ হিসাবে কপি অফ প্যান কার্ড এখান থেকে এটা করে দেবেন। যদি কোনো ব্যক্তির কাস্টমারের প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে নো ডকুমেন্ট করে দেবেন। যদি জেরক্স থাকে তো সেক্ষেত্রে কপি অফ প্যান কার্ড এখানে ক্লিক করবেন। করে নেক্সট এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে এখানে পেমেন্ট ইনস্ট্রাকশন দেবে। এটা অটোমেটিক চলে যাবে। যাওয়ার পর এখানে রেফারেন্স নাম্বার দেবে। ওকে করবেন। করার পর অ্যাড্রেস কমিউনিকেশন এখানে রেসিডেন্স করবেন। করার পর এখানে নেম অফ দ্য অফিস এখানে একদম ছেড়ে দেবেন। এখানে কিছু করার দরকার নেই। একদম এখানে হাত দেবেন না। ঠিক আছে? এবং এখান থেকে আপনি সঠিকটা অ্যাড্রেস আপনার যে ফুল অ্যাড্রেসটা হবে সেই পোস্ট অফিসের আপনার নিজের যে পোস্ট অফিস অর্থাৎ আপনার নিজের যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু সঠিকটা দিয়ে নেবেন। ঠিক আছে? এখানে কিন্তু মেনশন করে দেবেন। এখানে ফ্ল্যাট ডোর ব্লক নেম যদি না থাকে সেক্ষেত্রে আপনি মহিলাদের ক্ষেত্রে ওয়াইফ অফ দিয়ে তার স্বামীর নাম দিতে পারেন এবং কুমারী মেয়েদের ক্ষেত্রে ডটার অফ দিয়ে তার বাবার নাম দিতে পারেন এবং ছেলেদের ক্ষেত্রে সন অফ দিয়ে তার বাবার নাম দিতে পারেন এবং এখানে ভিলেজ নেম, পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট সবটাই কিন্তু এখানে সঠিকটা দিয়ে নেবেন। তো এখানে কিন্তু সবটা ফিল আপ করে নিয়ে দেখাচ্ছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন ওখানে ডিস্ট্রিক্টটা লিখবেন, ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি কিন্তু সংখ্যায় লিখবেন না, অর্থাৎ ওখানে কিন্তু সংখ্যা নেবে না। ধরুন আপনার সাউথ 24 বা এরকম আছে 2424 দেবেন না। ঠিক আছে? 24 লিখে দেবেন, তাহলে কিন্তু নিয়ে নেবে। এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলসে এসে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। এটা অবশ্যই কিন্তু আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডিটা আপনি নিজের দেবেন। ঠিক আছে? দেওয়ার পর এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করলাম, করে কিন্তু এখানে প্রসেসিং হলো এবং ফটো সিগনেচার মিসম্যাচ এখানে দুটো পাশে টিক থাকবে। এটা টিক অটোমেটিক রেখে দেবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং এখানে ভেরিফিকেশনের জায়গায় এসে এখানে ক্লিক করবেন। নাম কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এবং এখান থেকে আপনি উই হ্যাভ এনক্লোজড এখানে ডকুমেন্ট কটা দিচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দুটো ডকুমেন্ট দিচ্ছি, আধার কার্ড এবং প্যান কার্ড দিচ্ছি। সেজন্য এখান থেকে 2 সিলেক্ট করে নেব। ঠিক আছে? নেওয়ার পর এখানে প্লেস স্টাইল আপনি লিখে দেবেন সরাসরি। দেওয়ার পর এখানে ডেট অটোমেটিক থাকবে। ডেটটা থাকার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু আমাদের এখানে চলে এসছে। তো আপনারা অতি অবশ্যই এটাকে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে? প্রিন্ট আউট করে অতি অবশ্যই কিন্তু নেবেন। না হলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। অনেকেই এটাকে ইগনোর বা এড়িয়ে যাচ্ছেন। অনেকেই এটাকে প্রিন্ট আউট করছেন না। ঠিক আছে? অতি অবশ্যই কিন্তু এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে দেখুন এই প্রিন্ট লেখা আছে। এই প্রিন্টে ক্লিক করে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড পিডিএফ ফর্ম এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন পিডিএফ ফর্মটি। সেটাকে আপনারা প্রিন্ট আউট করবেন। করলে সেখানে কিন্তু শুধুমাত্র আপনি কাস্টমারের সিগনেচার করে নিয়ে আপলোড করে দিতে পারবেন। আপনার হাতে ফিল আপ করার দরকার নেই। আপনি যদি অফলাইনে ফিল আপ করেন তাহলে অফলাইন ফর্মে কিন্তু আপনার হাতে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার সমস্যাটা নেই। এখানে কিন্তু আপনি সরাসরি ফিল আপ করা ফর্মই বের করতে পারছেন। ডাউনলোড পিডিএফ ফর্মে ক্লিক করে শুধু কাস্টমারের সিগনেচার করিয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। ঠিক আছে? এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। তো এখানে আমি কিন্তু প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্ট করে নিয়ে এবার আমরা কি করব, ডকুমেন্টগুলোকে রেডি করে নেব। সমস্ত ডকুমেন্টগুলোকে পিডিএফ সাইজে আনবো। কত সাইজে কি আনতে হয় সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই জানেন, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। তো আমি ডকুমেন্টগুলো রেডি করে নিয়েছিলাম আগে থেকেই, আমি আপলোড করে দেখাচ্ছি। তো ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখুন চেঞ্জ কারেকশন এখানে আসবেন, আবারও এসে এখানে ডকুমেন্টে ক্লিক করবেন বা ক্লিক করার দরকার নেই, আপনি মাউস নিয়ে যাবেন অটোমেটিক কিন্তু দেখতে পাবেন। এবার এখান থেকে আপনি আপলোড ডকুমেন্ট, এই আপলোড ডকুমেন্টে কিন্তু ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করলে দেখবেন ডকুমেন্ট আপলোড করার কিন্তু অপশান খুলে যাবে। আপনি যে অ্যাপ্লিকেশনটা এখনই করলেন সেই অ্যাপ্লিকেশনটার যে ডকুমেন্ট আপলোড করার অপশান কিন্তু আপনি খুলে যাবে। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এখানে কিন্তু খুলে গেছে যে
অ্যাপ্লিকেশানটা করেছি আমরা, রেফারেন্স নাম্বার, অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দিয়েছে, অ্যাপ্লিক্যান্ট নেম দিয়ে দিয়েছে, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে। এবার আমরা এখানে যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে ডকুমেন্টগুলি যেখানে আছে সেখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে? তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যেখানে আমাদের ডকুমেন্টগুলি আছে। তো আমরা আগে থেকেই ডকুমেন্টগুলো রেডি করে রেখেছিলাম, কত সাইজে কি আনতে হয় সেটা কিন্তু আপনারা জানেন। যদি না জেনে থাকেন আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কত সাইজে কিভাবে কি আপনি সাইজ করবেন, কত সাইজে আনবেন, কত ডিপিআইতে আনবেন, সবটাই কিন্তু দেওয়া আছে এই চ্যানেলের ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে সবটাই দিয়ে নিয়েছি, নেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে দেখবেন পেজটা কিন্তু লোডিং নেবে। আপনারা এই কোণার দিকে দেখবেন কিন্তু এখানে কিন্তু লোডিং নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? তো এখানে কিন্তু লোডিং নেওয়ার পর এখানে ডকুমেন্ট আপলোডের সাকসেসফুলি কিন্তু আমাদের কিন্তু এখানে মেসেজ দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি। এর ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে মানে আমাদের কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে? তো এই সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ধরুন আজ আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, অ্যাপ্লিকেশনটা করার পর আপনি ধরুন আজকে কোনো কারণবশত আপনি অ্যাপ্লিকেশন করার পর ডকুমেন্টটা আপলোড করতে পারলেন না। শুধুমাত্র কিন্তু ডকুমেন্টটা আপনি আপলোড করতে পারলেন না। সেই ডকুমেন্টটা আপনি পরের দিন, অর্থাৎ আজ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কালকে আগামীকাল আপনি সেই ডকুমেন্টটা আপলোড করবেন। কিন্তু এইখানে আপনি যে ডকুমেন্টটা আপনি এখানে ডকুমেন্টে এসে কিন্তু আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না। সেই সময় আপনি কি করবেন? দেখুন প্যান অবজেকশন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে প্যান অবজেকশনে এসে যদি আপনার নতুন প্যান কার্ড হয় সেক্ষেত্রে আপনি 49 এখানে ক্লিক করবেন, ফাইন্ড অ্যাপ্লিকেশন, এবং সিএসএফ কারেকশন যদি হয় তাহলে এখানে দেখুন ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন, এইখানে ক্লিক করবেন। দেখবেন আপনার কিন্তু পুরানো যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন গতকাল সেটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? এই কথাটা কিন্তু আপনারা অতি অবশ্যই আপনারা বারবারই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেন। তো আমরা কিন্তু বারবারই আপনাদেরকে বলে দিই, এবং আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপেও কিন্তু আমরা জানিয়ে দিই, সেক্ষেত্রেও আপনারা আবারও শোনেন। সেজন্য আপনারা এই ভিডিওতে আমি আরেকবার দেখিয়ে দিলাম বা বলে দিলাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখানো ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।